এই মুহূর্তে সবথেকে বড় একটি সংকটের দিকে আমরা যাচ্ছি, সেটি হলো জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবে কি করবে না। বড় একটি সংকট। এখানে যারা আছেন আমি জানি না আপনারা কতটুকু অনুধাবন করতে পারছেন। ইতিমধ্যে অনেকে হুমকি দিয়েছে যে আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। এক ধরনের হুমকি, সরকারের উপর চাপ। তো এই চাপ কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের দাবি দেওয়া ভিন্ন হতে পারে, আমরা আলাদা দল করি, আমাদের মতপার্থক্য থাকবে, কিন্তু এতটুকু আমাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার, যতটুকু আমরা ঐক্যমতে আসতে পারি সেটার ভিত্তিতে একটা জুলাই চার্টার বা জাতীয় সনদ তৈরি করা। কিন্তু কোনো কোনো দল তার নিজের সুবিধার জন্য এই জুলাই সনদে স্বাক্ষর দিবে না, সে বিষয়ে হুমকি দিচ্ছে। আমি মনে করি না যে এইটা আসলে গণতন্ত্রের অংশ হতে পারে। এইটা এই মবক্রেসি। সরকারের উপর বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি, বিভিন্ন বিষয়ে মব তৈরি করে জোরপূর্বক অনেক কিছু আদায় করা হয়েছে। আমি দলগুলোর প্রতি আহ্বান জানাবো, এইবার অন্তত আমাদের এই জুলাই মাসে জুলাই চার্টার বা আমাদের ঘোষণাপত্র, সেটারও দাবি আছে, এইটা আদায়ের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের মব তৈরি করেন না। তাহলে জাতি কিন্তু একটা গভীর সংকটে নিমজ্জিত হবে। আজকের এই যে গণ অভ্যুত্থান, এত মানুষ শহীদ হয়েছে, এত রক্ত, 2018 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, পরবর্তীতে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে।